বাংলাদেশ জামাত ইসলামী ১ নং উত্তর চরাওয়াবিল ইউনিয়ন শাখার উদ্যোগে ১,০০০ মানুষের ইফতার মাহফিলের আয়োজন করা হয় হাইদিনগঞ্জ মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা ও অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলা নয়েবে আমির সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট নুরুল আহমেদ। 1978 সালে ছিলাম, তখন ছাত্র ছিলাম। এইখানে আবু সুফিয়ান গাজীবাড়ে আবু সুফিয়ানকে আহত করা হয়েছিল জাসদের পক্ষ থেকে, জাসদের পান্ডারা অথবা জাসদের অস্ত্রধারীরা। তখন প্রতিবাদ মিছিল করার জন্য, মিটিং করার জন্য রসুলউদ্দিন হাই স্কুলের মাঠে আমরা মিটিং করেছি এবং প্রতিবাদ করেছি। আর গাজীবাড়িতে গিয়ে তাকে দেখে এসেছি। গাজীবাড়ির লোকজন এখানে আছে কিনা তা জানি না, তারা আমাদের আন্দোলন শরীর হচ্ছে কিনা তা জানি না, তবে আপনারা খোঁজ খবর নেবেন। আমাদের স্মরণ আছে সেই দিনগুলোর কথা, সেই সুব্রতর কথা, যে নাকি সে আবু সুফিয়ানকে আহত করেছিল। এছাড়াও বক্তব্য রাখেন আগামী উপজেলা জামায়াতের মনোনীত চেয়ারম্যান মাওলানা সৈয়দ নাজমুল। আল্লাহকে বিশ্বাস করি এবং তার পদ্ধতি অনুযায়ী, তার হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় করি। কথা ঠিক কিনা? আমরা এই 30টি রোজা রাখি কার হুকুমে? আল্লাহর হুকুমে, রাসূলের তরিকায়। কথা ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে নাকি? রায়পুর উপজেলার নয়াবে আমির ইউসুফ জামান সাহেব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর উপজেলা শাখার সাবেক আমির, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষাবিদ, সমাজসেবক, HR গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মিন্টু সাহেব। সেই ব্যক্তি যদি চলে, সেই পরিবার যদি চলে, সেই সমাজ যদি চলে, সেই রাষ্ট্র যদি চলে, আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের যত বরকত আছে সবকিছু খুলে দেব। এছাড়া বক্তব্য রাখেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল সাহেব। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ১ নং উত্তর চরাওয়াবিল ইউনিয়ন আমির মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। সামনে এগিয়ে গেল করবে, আল্লাহর মাকসাদ কিন্তু তাই জনগণ চায় আমাদেরকে দায়িত্ব দিতে, জনগণ চায় আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে, জনগণ সকলের কাছে আমাদের পৌঁছাতে হবে। ربنا عذاب السكرة المعروف، ربنا عذاب القبر، ربنا عذاب الحشر، ربنا عذاب الميزان، ربنا عذاب الفسرة। কাজ করতে পারি সেই তৌফিক দিন রব্বুল আলামিন। আমিন। আজকে আপনার ফয়সালা আজকে হসপিটাল ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا